আপনারা জানেন আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর তিনি দিয়ে গেছেন ইকুয়ালিটি, সবাই সমান। একটা প্রান্তিক মানুষ যিনি পরিশ্রম করে প্রত্যেকদিন রোজগার করলে তার সংসার চলে, তারও একটা ভোট দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার অধিকারী মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া অথবা দেশের প্রশাসনিক অধিকর্তা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তাদেরও একটি ভোট। এটা আমাদের দেশের অলংকার এবং অহংকার। কিন্তু পশ্চিমবঙ্গে ভাইপো এবং কৃষির জন্য স্পেশাল অ্যাক্ট গত বছর অক্টোবর মাসে এইখানে 5 দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন, 11-র আগেই চোর মমতার বাড়ির কেউ বিদেশে যেত না, কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না। তিনি নরওয়ে এখন সব অংশ, তিনি এখানে 5 দিন ধরে নেচেছেন, নাচন কুদন করেছেন। তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদা আইন। আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে এই জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্টে পরম করুণায় তারা যে 4 ঘন্টা আমাদের দিয়েছিল, আমি 300 জন আক্রান্তকে নিয়ে আমার অগ্রজ, আমার সতীর্থ, আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্ণা কর্মসূচি পালন করলাম। এটাতে এই বার্তা দেওয়া হলো পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই, পশ্চিমবঙ্গে সবাই সমান, ভারতবর্ষে সবাই সমান। তাই দয়া করে দলদাস পুলিশ, বিনীত গোয়েল এন্ড কোম্পানি, আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না, 2টো চোখ খোলা রেখে কাজ করবেন। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। আজকে মাননীয় তথাগত রায় মহোদয় সহ আমার সম্মানিত মঞ্চ, আমাদের চোরদের যিনি কম্পন ধরিয়ে দিয়েছেন, প্রাক্তন বিচারপতি এবং সাংসদ 78,000 ভোটে জিতেছেন তমলুকের মাটি থেকে, অভিজিৎ গাঙ্গুলি মহোদয় এসেছেন। আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা টাইম দেব, কারণ আমি কলকাতা আদালতের প্রত্যেকটা শব্দ বাক্যকে মেনে চলতে চাই, আমি সংবিধানের এই পিলারকে মেনে চলতে চাই। তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এই হোম জেলা উত্তর কলকাতা তার সভাপতি তমগ্ন ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি, শ্রদ্ধা জানাই। 23শে মে ভোটের একদিন আগে শহীদ হওয়া রথিবালা আড়ির পরিবারকে, শহীদ বিজেপি করার অপরাধে প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরারকে থানায় পিটিয়ে খুন করা হয়েছিল, তার পরিবারকে, আমাদের আদিবাসী কর্মী সমাজে, মাহাতো সমাজে বিজেপির 18 সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারী মাহাতো, তার পরিবারকে এবং অত্যাচারিত, পীড়িত, লাঞ্ছিত আমার মা, বোন, ভাই, দাদা,
বন্ধু সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভারতীয় জনতা পার্টি আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে সরকারি দল, সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে, জাতি না দেখে, উচ্চবিত্ত নিম্নবিত্ত দরিদ্র না দেখে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যে নিজেকে দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি। সেফ ডেমোক্রেসি, সেফ সনাতন, সেফ আমাদের মা, দিদি, বোন, নারী সুরক্ষা, সেফ মাইনরিটি, এসসি, এসটি। আমি পশ্চিমবাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যেভাবে পারেন, যারা দলে দায়বদ্ধ, দলের কর্মী, দলের ব্যানারে, যারা অন্য সিভিল সোসাইটি করেন, পোর্টাল, ইউটিউবার, মিডিয়া, এনজিও, অন্য প্ল্যাটফর্মে থাকেন, রিলিজিয়াস অর্গানাইজেশন, সবাইকে আবেদন করব, পথে নামুন। এনআপি জানা 23 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে। আমি 87তে কলেজে ভোটে লড়েছি, আমি 95তে পৌরসভায় লড়েছি, 2004-এ লোকসভায় লড়েছি। আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া। এই ট্রেন্ড খুব মারাত্মক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, আর হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, ক্যানিং, ভাঙড়, ডায়মন্ড হারবার, ফলতা, হারোয়া, মিনাখা, বাদুড়িয়া, ইদাস, পাত্রসায়র, জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে শীতলকুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে। এ ভয়ঙ্কর ট্রেন্ড। 24-এর লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম আটকে দাও হিন্দুদের, যেন ভোট দিতে না পারে। এবারের বাই ইলেকশনে 2 লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। আপনি অপেক্ষা করুন। আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করব এই রাজ্যে। আমি আগামীকাল এলওপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন, নাম নথিভুক্ত করবেন। তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া, প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দলনেতা শুরু করবে। আপনাদের সাহায্য দরকার। এই জিনিস মেনে নেওয়া যায় না। এক নতুন রোগ, নতুন ভাইরাস। হিন্দু হলেই ভোট দিতে দিবে না, আটকে দাও। এই জিনিস মানব না আমরা। 2, জনবিরোধী সরকার, চাকরি নেই, উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো,
রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করা, বাজারে দ্রব্যমূল্য চরমে, 12 টাকার আলু 35 টাকা, এত দাম খাবো কি? কৃষিমণি যাবে কি? এত দাম খাবে কি? খাবো কি? মমতা যাবে কি? এত দাম খাবো কি? তৃণমূল যাবে কি? আমি 18 তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত, গত 3 সপ্তাহে এই সরকার যা যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি। আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে। আগামী 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি, যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে, তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে, তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে। আমি আপনাদের কাছে জানাই, আগামী 22 তারিখে 600-400 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায়। সব গ্রাহকরা আমার সাথে থাকবেন তো? আমরা কলকাতায় 22 তারিখে নামবো। আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন, আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা, তিনি আদর্শবান রাজনীতি করেন, আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন, তাকে বিরোধী দলনেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 10 মিনিটের কম হাতে আছে। প্রাক্তন বিচারপতি, আমাদের সাংসদ, লড়াকু সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব। আপনারা শুনে রাখুন, অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বললেন 8 জন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে 5 মিনিট টাইম চেয়েছি, সই করে বাংলার 8 জন বিজেপি এমপি। অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে, তিনি অর্গানাইজ করছেন, তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন, প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক, এখানে ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট কার্যকর হোক এবং ভাইপো জেলে যান। এটাই আমাদের সকলের দাবি, আমাদের আবেদন। ভারত মাতা কি জয়।